ॐ मेघाङ्गीं विगताम्बरां शबाशिवरूढां त्रिनेत्रां परां कर्णालम्बी नृमुण्डयुग्मभयदां मुक्तश्रजां। বাবারে ওইখানে বসলে একরকম মন, আর এইখানে দাঁড়িয়ে বসি একরকম মন, বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ, আমি সেটা দেখছি। যখন তাকে ডাকবো হ্যাঁ, সে তখন থাকবে অন্যরকম। আচ্ছা, সেটা তো তুমি শুনতে পাবা না বাবা। না না, সেটা অন্তরের কথা, এটা অন্তরের কথা, অন্তরের কথা। তুমি এই পৃথিবীতে সবাই উপলক্ষ, হ্যাঁ সবাই উপলক্ষ। তার ভিতরে সে পরীক্ষা করছে, এই পৃথিবীতে পরীক্ষা করছে কিরকম, কোন সন্তান আমার কিভাবে চায়, কি করতে চায়, কিভাবে সৎ আছে কিভাবে অসৎ আছে। এ চাইছে সৎ আর অসৎ কিছু চাই নাই, চাইছে ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা, আর মনের ভক্তি দিয়ে তাকে যা দেবে তাই তাতে এই সন্তুষ্ট হয়। এ বেশি কিছু চাই নাই, মনের ভক্তি চেয়েছে। হ্যাঁ, কে আমি তো বললাম যে আমি উপলক্ষ, এই পৃথিবীতে কত কিছু। এই দেখো না, এই যে ভগবান খেলা করছে, মানুষে যদি করতো তা মানুষে কি করতো? মানুষকে যদি যাই বাস দিয়ে সবাই যাই বলতো তুই ইয়ে করছিস, দোহাই বাবা, দোহাই মা, তোমার চরণে শত নাম। আমি কিছু জানি না বাবা, রে বাবা রে বাবা, আমি কার কাছে জানাবো? তুমি মেনে কেউ জানে না। আমাকে এত জ্বালা যন্ত্রণা, এত কষ্ট, দুঃখ, বেদনা এত দিয়েছো, আমি কার কাছে জানাবো? তুমি মেনে কেউ জানে না। আরে মা 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 মা। আমি তো বলছি যে আমি প্রণাম করি কিনা না করি সে জানে একজন। এর মন হয়েছে, এরাও মনের পাখি, যখন টান দেয় বা যখনই পেটে খিদে লাগে জানে যে ওইখানে গেলে পারে পাবো, দেবে দেবে। যাই শুয়ে থাকবে, হয়তো আমি কাজে গেলাম। এরা তো অবলা, এরা অবলা কি, এদের তো বোমা বানাই রেখে দিচ্ছে। হ্যাঁ, জানেন ওরা বলবে মানে ওইটা দাও। হ্যাঁ, ওদের ভাষায় গরু যেরকম, হ্যাঁ, ওদের ভাষায় ওরা মুখে মুখে কথা বলে। হ্যাঁ, আর তোর এইটা খাস না, ওটা খাস না, ওরাও ভিতরে ভাগ আছে। হ্যাঁ, ওই দেখ ওই ভোলানাথ তো যা পাবে তাই খেয়ে নেবে, যা পাবে তাই খাবে। আজকের এই ভিডিওটি শুরু করার আগে কিছু গুরুত্বপূর্ণ কথা তোমাদেরকে বলবো, তো তোমরা আগে আমার কথাগুলো মন দিয়ে শুনবে, তারপরে ভিডিওটি দেখবে। আজকের এই ভিডিওটি দারুণ এবং ধামাকেদার হতে চলেছে, কারণ আজকে একজন তন্ত্র সাধককে তোমাদেরকে দেখাবো, যিনি তন্ত্রক্রিয়া তো করেন কিন্তু তার জন্য ওনার কোনো ডিমান্ড নেই। উনি শুধু বলেন ভক্তি ভরে নয়ন জলে ভগবানকে ডাকো, তাহলে সমস্যা থেকে সমাধান হয়। তোমরা হয়তো আসো আমার কাছে, আমি তোমাদের দুঃখ কষ্ট আমি আমার মাকে বলবো, আমার বাবাকে বলবো, ঠিক আছে? যা আশীর্বাদ করার উনি করবেন। আর টাকা পয়সা তোমরা ভক্তি ভরে তোমরা যেটা দেবে সেটাই আমি গ্রহণ করব। আমার কিন্তু কোনো ডিমান্ড নেই ওনার, এটা ওনার কথা। এবার উনি কি কাজ করেন সমস্ত জানতে পারবে এই ভিডিওতে। মাতৃসাধক সন্তোষ বাবা, ওনার নাম সন্তোষ বাবা। আর ওনাকে সবাই খ্যাপা বাবা বলে, কারণ মা করে উনি পাগল, মা আর বাবা দিনরাত উনি এই মা বাবাকে নিয়েই কিন্তু উনি থাকেন। সবাই হচ্ছে ভোলানাথের ভক্ত। বলছি তো ভোলানাথের ভক্ত, আমি কি করলাম দেখলাম, একদমই তাই, দারুণ খাচ্ছে, খাক খাক। ও মানে লড়বেই, নড়বি না? এরা কি প্রতিদিনই আসে? প্রায়ই আসে। আচ্ছা আচ্ছা, আবার মাঝে সাথে ওর খেয়াল করছি। আচ্ছা আচ্ছা, যখন মনে তখন আসে। হ্যাঁ মন তখন হবে একদম। ও কালকে জল পড়ছে, হ্যাঁ ও ঢোকো না, আরে কি আছে, কিচ্ছু হবে না, ঠিক আছে। মাটি হয়েছে দুনিয়ার খাড়ি, হ্যাঁ, আর সব হয়েছে ভেজাল। হ্যাঁ, জয় বাবা, জয় বলে বাবা। ওম শিবায় নমঃ, শিবায় নমঃ, শিবায় নমঃ, শিবায় নমঃ, শিবায়। তুমি ভোলে বাবার
পুজো করছেন, ভোলে বাবাকে দেবে, মা বাবা গোপাল গোবিন্দ সবাইকে উনি পুজো করেন এবং উনি ভক্তি ভরে নয়ন জলে ভোলে বাবার উনি পুজো করেন। তোমরা আজকে এই ভিডিওটি দেখো, তাহলে সবটা জানতে পারবে। উনি এই যে শ্রাবণ মাস প্রত্যেক দিন আর কি শ্রাবণ মাসে বাবার মাথায় জল দেন, জল বেলপাতা মানে আর কি দেন। আর উনি বাবার কাছে কেঁদে কেঁদে বলেন যে বাবা, সংসারে যা কষ্ট আছে আমাকে দাও, আর আমার ভক্তদেরকে তুমি রক্ষা করো। সত্যি বর্তমানে কলিযুগে এরকম মানুষ কোথায় আছে যে ভক্তের জন্য কান্না করে, যে ঈশ্বরকে ডাকে, ঈশ্বরকে নিজের বাবা মায়ের মতো সেবা করে। সত্যি এরকম মানুষ, এরকম মানে ঈশ্বর ভক্ত মানুষ পাওয়া খুবই দুর্লভ। তোমরা কি বলো? আর ইনি বিভিন্ন রকমের কাজ করেন, তন্ত্রক্রিয়ার দ্বারা কাজ করেন এবং এনার কিন্তু কোনো পয়সা সেরকম কোনো ডিমান্ড নেই। ভক্তরা যা দেন উনি তাতেই সন্তুষ্ট থাকেন এবং ওনার যেটা বক্তব্য, উনি যেটা বলেন যে আমি কেউ না, আমি নিমিত্ত মাত্র, সবই তো মায়ের, আমি সামান্য মায়ের একটি সন্তান, তোমাদের দুঃখ কষ্ট আমি শুধু মায়ের কাছেই আমি জানাই। ওনার সব কথা, ওনার কথোপকথন, ওনার ইন্টারভিউ তোমরা দেখতে পারবে, জানতে পারবে সবটাই। তাই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখো, এইটুকুই আমি অনুরোধ করব তোমাদের কাছে। এই ভিডিওতে তোমরা একটি বিরল দৃশ্য দেখতে চলেছো, যেখানে উনি মহাদেবকে পুজো করছেন এবং পশুপতি হিসাবে উনি জীব সেবা করছেন। কিভাবে জীব সেবা করছেন সেটা তোমরা আর একটু হলেই বুঝতে পারবে। এমনকি সেই জীবের পায়ে হাত দিয়ে প্রণাম করছে, কারণ উনি বিশ্বাস করেন ওনার মধ্যেই শিব আছে। মানে সমস্ত জগতের সমস্ত পশু পাখি প্রাণীর মধ্যেই কিন্তু উনি বিরাজ করেন, ভোলে বাবা মহাদেব বিরাজ করেন। উনি তো স্বয়ংভূ, সর্বভূতে উনি বিরাজ করেন। আর এই দেখতে পাচ্ছ ইনি হচ্ছেন মা মনসা। উনি প্রথমে বাবাকে সেবা করলেন, তারপরে মা মনসাকে পুজো দিয়ে মাকে পুজো দেন। এমনকি উনি পুজো দেওয়ার সময় নয়ন জলে মায়ের পা, মায়ের চরণ উনি ধুয়ে দেন। এটা কজন পারে তোমরা বলো তো? অন্তরে শুদ্ধ ভক্তি থাকলেই সম্ভব। আর সত্যি কথা বলতে গেলে অন্তরে শুদ্ধ ভক্তি আর মায়ের নাম গান, এতেই মানুষের সমস্যা থেকে সমাধান হয়ে যায়, মুক্তি হয়ে যায় যদি ভক্তি থাকে আর যদি কর্মটা ভালো হয়। কি তাই বললাম তো। আর এছাড়া ইনি কিন্তু অনেক কাজ করেন তন্ত্রক্রিয়ার দ্বারা। কী কাজ করেন তোমরা জানতে পারবে ঠিক পরবর্তী ভিডিওতে। আর এই ভিডিওতে তোমাদের এমন কিছু দুর্লভ জিনিস দেখাবো যেটা দেখলে তোমরা আশ্চর্য হয়ে যাবে। বাবারে, আমাদের মতন কেউ এরকম কষ্ট করবে না। সত্যি তাই দেখছি সকাল থেকে যে বৃষ্টিতে যে অবস্থা। তুমি বলছো ইয়া কি করব, দোহাই বাবা ভোলানাথ হরর মহাদেব, তুমি এই পৃথিবীর পিতা মাতা, তুমি এই পৃথিবীর ভগবান। আমি অবুঝ বাচ্চা শিশু, তোমার এই ভক্তবৃন্দ এই পৃথিবীর মধ্যে তাদের ভালো করো, উপকার করো, এই পৃথিবীর সান্ত্বনা দাও, শান্তি দাও। তারা ভক্তবৃন্দ এই পৃথিবীর মুখে ভক্তি করবে, মুক্তি পাবে। তাহলে ভক্তবৃন্দ এই পৃথিবীর মুখে তারা সান্ত্বনা পাবে, শান্তি পাবে, মনে বাসনা কামনা পূর্ণ পাবে। এখন সেটা আমিও যেরকম, ভক্তবৃন্দ সেরকম। আমি উপলক্ষ আছি এই তার থানে। ভক্তবৃন্দ যদি ভক্তি করিয়া নিতে পারে তাহলে তার কাছে থেকে তার ভান্ডারে অভাব নেই। অনেক কিছু আছে, সন্তান আছে, অমুক আছে, সমুক আছে, যার মনে বাসনা কামনা পূর্ণ করতে পারবে। বা সে নয়নের জল কেউ যদি ভক্তবৃন্দ দিতে পারে তাহলে তার ফল অবশ্যই ফল। আমি অবুঝ বাচ্চা শিশু, আমি জানি না। তোমরা ভক্তবৃন্দরা তোমরা আমারে শিখাইয়ে নাও, আমি তো ক্যাপা ছেলে। তোমাদের আশীর্বাদে আমি এই পৃথিবীর বুকে জানি তার জন্য গুণ করতে পারি, মনে বাসনা কামনা পূর্ণ করতে পারি। এই পৃথিবীর বই কৃষ্ণ নামে ধরেছি পারি, ভবনতি পারি। এই পৃথিবীর তোমার নৌকায় জানি আমি তার বাইতে পারি। তুমি আমাকে সেই শক্তি দাও বাবা। হে মা, অবুঝ বাচ্চা শিশু যত পুত্র অন্যায় করি। বাবারে, ওইখানে বসলে একরকম মন, আর এইখানে দাঁড়িয়ে বসি একরকম মন, বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ, আমি সেটা দেখছি। যখন তাকে ডাকবো সে তখন থাকবে অন্যরকম। আচ্ছা, সেটা তো তুমি শুনতে পাবা না বাবা। না না, সেটা অন্তরের কথা, এটা অন্তরের কথা, অন্তরের কথা।
তুমি লাইনে গেছো, তুমি লাইনে বসবে। হ্যাঁ আমি যত ভুল ত্রুটি অন্যায় করি ক্ষমা করে দিও বাবা, তোমার কাছে আমি ক্ষমা করা কে? স্বয়ং মা যে বলেছে, আমি তো একটা নিমিত্ত মাত্র, আমি তো কেউ না। ওই তো বাবা, তুমিও বাবা, তুমি ও এও বাবা, না, বাবা আমি কেউ না। সবাই। আমি কেউ না গো। এই উপলক্ষ, হ্যাঁ এই পৃথিবীতে সবাই উপলক্ষ। হ্যাঁ সবাই উপলক্ষ। তার ভিতরে সে পরীক্ষা করছে, এই পৃথিবীতে পরীক্ষা করছে কিরকম, কোন সন্তান আমার কিভাবে চায়, কি করতে চায়, কিভাবে সৎ আছে, কিভাবে অসৎ আছে। এ চাইছে সৎ আর অসৎ কিছু চাই নাই, চাইছে ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা। আর মনের ভক্তি দিয়ে তাকে যা দেবে তাই তাতে এই সন্তুষ্ট হয়। এ বেশি কিছু চাই নাই, মনের ভক্তি চাইছে, হ্যাঁ আর কিছু চাই না। এই যে মায়েরা, এই যে আমি তো বলি যে মায়েরা তো মাটির মা দাঁড়িয়ে বইছে, হ্যাঁ। আর আমাকে যে ফুলটা দিছে, আমার ফুলটা দেবে একটু পরে। আচ্ছা, মানজি দেবে ফুলটা। এই যে ফুল রয়েছে, কালকের ফুল হয়েছে ওইখানে রয়েছে। আচ্ছা আচ্ছা ফুল, হ্যাঁ এই ফুল আনতে দেয় না, সময় হয় নাই। আচ্ছা পূজা পার্বণ হবে, ও ঠিক আমার লাগে নিচে রেখে দেবে। আচ্ছা ওই যে কালকের ফুল রয়েছে, ও জানে, আমি কিছু জানি না। আমি বলতে ফুল ঠুল আপনার লাগবে না, ও তো টানিয়ে রাখছে। আমি যেখানেই যাই দাঁড়ে দাঁড়ে, ও জানে যে আমার পাগল ছেলে আবার টানিয়ে নিয়ে, ও তো অন্তর দিয়ে টানিয়ে নিয়েছে। তো দেখো না, উঠিয়া বই রয়েছি, মনে মনে চিন্তা করছি যে তোমরা তো আসবে। আমি এখন তখন উঠিয়ে গেছি, উঠিয়ে যাইয়া যে নিয়ে আসে সেই ঠিক নিয়ে চলে আসে। কে আমি তো বললাম যে আমি উপলক্ষ, এই পৃথিবীতে কত কিছু। এই দেখো না, এই যে ভগবান খেলা করছে, মানুষে যদি করতো তা মানুষে কি করতো? মানুষকে যদি যাই বাস দিয়ে সবাই যাই বলতো, তুই ইয়ে করছিস। সত্যি বন্ধুরা, আমরা কেউ না, আমরা কেউই কেউ না, সব ঈশ্বর, সব মা বাবা গোবিন্দ, ওনারাই তো সব। আমরা শুধুমাত্র নিমিত্ত মাত্র। আমরা সমস্যায় পড়লে মায়ের কাছে ছুটে আসি, বা কোনো মায়ের কোনো সাধক বা সাধিকার কাছে যাই, যাতে আমাদের দুঃখ কষ্টগুলো ওনাদের মাধ্যমে, ওনারা যাতে মায়ের কাছে আমাদের কথা প্রেরণ করে দেয়, সেটাই ওনাদের কাজ। আর এই পৃথিবীতে সবাই আমরা মায়ের দাস। এই পৃথিবীর মনে পড়াশোনা তোমার এই ভক্তবৃন্দ তাদের ভালো রাখো, সান্ত্বনা দাও, শান্তি দাও। আমি কিছু জানি না বাবা, রে বাবা, রে বাবা, আমি কার কাছে জানাবো? তুমি মেনে কেউ জানে না। আমাকে এত জ্বালা যন্ত্রণা, এত কষ্ট, দুঃখ বেদনা এত দিয়েছো, আমি কার কাছে জানাবো? তুমি মেনে কেউ জানে না। আরে মা 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 মা, জয় মা দুর্গা, তোমার চরণে শতগুলি প্রণাম জানাই। তুমি মা কালী, তুমি সেই দুর্গা। আমি জানি না তুমি কেন আমাকে এই পৃথিবীতে ছলনা করছো। আমি আর পারছি না, আমি আর পারছি না। তোমার বাবা, তুমি বাবা, তুমি মা, তোমার কাছে আমি অবুঝে বাচ্চা শিশু, আমি জানি না কিছু। তুমি পথ দেখাই না, কিছু জানি না বাবা। এই মা, এই আমি তো বলছি যে আমি প্রণাম করি কিনা না করি, সে জানে একজন। এর যদি আমি কান্দে নিয়েও হাঁটি, ও কি করবে? ঘরের ভিতরে ঢুকে যাবে, ঘরের ভিতরে যাই দেখবে আমি আসি কিনা না আসি। আমি তো এগুলো প্রচার করি না। তো মন হয়েছে, এরাও মনের পাখি। যখন টান দেয় বা যখনই পেটে খিদে লাগে, জানে যে ওইখানে গেলে পারে পাবো, দেবে দেবে। যাই শুয়ে থাকবে, হয়তো আমি কাজে গেলাম। এরা তো অবলা, এরা অবলা কি, এদের তো বোমা বানাই রেখে দিচ্ছে। হ্যাঁ, কারণ ওরা বলবে মানে ওইটা দেও। হ্যাঁ, ওদের ভাষায়, গরু যেরকম, হ্যাঁ, ওদের ভাষায় ওরা মুখে মুখে কথা বলে। হ্যাঁ, আর এরাও এরা এদের ভাষায় এরা কথা বলে, এরা বোঝে। আমরা তো বুঝি না। না, এরা যদি বলি বলে বস, এরাও বোঝে যেখানে বস, দেবো আরো দেবো। এই গোড়াখালি বিস্কুট দে। ইনি হচ্ছেন ওনার ছেলে। তো দেখো, ওনার ছেলে খুব সুন্দর এদেরকে খাবার দিচ্ছে। তোর এটা খাস না, ওটা খাস না, ওরাও ভিতরে ভাগ আছে। হ্যাঁ, ওই দেখ, ওই ভোলানাথ তো যা পাবে তাই খেয়ে নেবে, যা পাবে তাই খাবে। ওই যে ওগুলা তো খাচ্ছে না, ওগুলা খাবে না, ওগুলা খাবে ব্রিটানিয়া বিস্কুট। আচ্ছা, দেখবেন ওই যে ওগুলা খাবে।
দেখছে যে কিরকম লাগে জিভটায়, আগে চেক করিয়ে দেখছে, দেখলে তো? হ্যাঁ তাহলে এই তো বললাম ভিডিও নিয়ে এডিট করে, জানি তো ওরা ওই শক্ত বিস্কুট খাবে না। ওটা সব ঈশ্বর। হ্যাঁ, এই তো ভগবানের একদম। দেখো না, নারায়ণ বই রয়েছে ওইখানে, কিভাবে বই রয়েছে, কি কত ছলনা করছে, দেখাচ্ছে যে অলক্ষী ধান খেতে আগুন দিচ্ছে, আর লক্ষ্মী ইয়ে কাঁদছে নারায়ণের কাছে, পায়ে ধরতে আছে, গুরু রক্ষা করো তুমি। তাহলে রক্ষা করবে কেটা? এইখানে তো আমি তো এক পাগল, আমার মতন পাগল আমি আর সামনে বসে আছি, যে পাগল আমাকে এই পথে ফেলেছে। এখন এগুলো তো আমি দেখাইতে পারবো না। এই দেখো না, এই শিব আনছি কোথা থেকে, বৃন্দাবনের টিকা, আরো শিব এহিনে আছে, এগুলো বলি না। এগুলা এখন একটু বলি, ওই যে বললাম যে শিব আমাকে কোলে নিয়েছে, মানে বাবা, হ্যাঁ এইরকমই বাবা ওইখানে আছে। ওই ভাদ্র মাসে ওই বাইর করি, ওই তো কালকে ভিজকে গেছে, কাপড় টুপড়ি গেছে, কালকে পাল্টাই দিছে, পুরান কাপড় পরাইছি, যা বাবা আমি ওই পাখা পাচ্ছে রে। ওং শিবায় নমঃ। পৃথিবীর বুকে আমি অবুঝ বাচ্চা ছেলে জন্ম দেখিনি, তোমার নামে ধরেছি পারি ভবনতি পারি, তোমার নাম এই পৃথিবীতে তোমারই সন্তান, পৃথিবীতে তাদের ভালো রাখো, সান্ত্বনা দাও, শান্তি দাও। আমি কিছু জানি না, সাধারণ মতো জানি না, যত বলতে যাও তাই করি, ক্ষমা করে দিও। তোমার পায়ে ধরে দিচ্ছি, আমি অবুঝ বাচ্চা শিশু, আমার ছেলে, আমি কোনো সাধন বদন কিছুই জানি না, তুমি সবই জানো বাবা, তুমি পিতা, তুমি মাতা, তুমি গুরু, তুমি পিতা, এই পৃথিবীর ভগবান। আমি তুমি মান দিয়ে আমাকে রেখেছো, তোমার এই ভক্তবৃন্দ এই পৃথিবীর বুকে, তাদের সান্ত্বনা দাও, শান্তি দাও। তুমি নিজে গুণে এসে তাদের মনে বাসনা কামনা পূর্ণ করিও। তোমার কাছে আমি চাই, কি করবে না করবে তুমি সব জানো, আমি কিছু জানি না। হে বাবা, হে মা, হে গুরু, হে পিতা, অবুঝ বাচ্চা শিশু আমি আর পারছি না। এত জ্বালা যন্ত্রণা, এত কষ্ট, দুঃখ, বেদনা তুমি কত কিছু দিয়ে আমাকে করাচ্ছ, আমি পারছি না। তোমার বাড়ি, তোমার ঘর, তোমার সব কিছু তোমার, আমার বলতে কিছু নেই, আমার বলতে কিছু নেই বাবা, আমি আর পারছি না। তোমার নৌকায় জানি তার বাইতে পারি, এই পৃথিবীর বুকে জানি জয়ের জানি গুণগান করতে পারি। তুমি পাথরে বসে আছো, রাতে শুনে যে সাপনি খেলা করতে বাধ্য হয়, পুকুরি বলে যায় মা গঙ্গা দেবী, তোমারই ভক্তবৃন্দ তাদের ভালো রাখো, সান্ত্বনা দাও, শান্তি দাও, আরো দাও, আমি জানি সহ্য করতে পারি। মা, আমি তোমার খাপা ছেলে, আমি তোমার বাড়ি, তুমি কি করবে না করবে আমি কিছু জানি না, যত বছর যে অন্যায় করি ক্ষমা করে দিও। জয় বাবা, জয় মা, মা। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ করে হরে, হরে রাম হরে রাম, রাম হরে হরে, কৃষ্ণ করে হরে, হরে রাম হরে রাম, রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ করে হরে, হরে রাম হরে রাম, রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ করে হরে, হরে রাম হরে রাম, রাম হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ দোহাই বাবা, গোপাল দোহাই বাবা, কানাই দোহাই বাবা, দিনের বন্ধু, তুমি দিনের বন্ধু, সবারই বন্ধু এই পৃথিবীর বুকে, তোমারই সন্তানদের ভালো রাখো, সান্ত্বনা দাও, শান্তি দাও, তোমাদের
ধরনের শতকোটি প্রণাম জানাই। আমি কিছু জানি না, যত ভক্তরা অন্যায় করি ক্ষমা করে দিয়ে এই পৃথিবীর বুকে জয় করে দিতে পারি। জানি ভাই জয় জয় মা মাগো, জয় মা 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 মা। তোমার এই সন্তানকে যত বুঝতে পারি অন্যায় করি আমি ক্ষমা করে দিও মা। তোমার ভয় ধরি ধরছি তত বুঝতে আমি কিন্তু জানি না, তবে তুমি মা তোমার কাছে জানাই বেদনা কষ্ট দুঃখ, তুমি বিনে কেউ জানে না। দেখছো আজকে তোমার ভক্তবৃন্দ সব বসে আছে, এতদিন খাইয়ে দিয়ে চলিয়ে যাইতো, তো জানে যে আজকে কি হবে। ওরা জানে, আমি জানি না, ওরা জানে ঠিক শুয়ে রয়েছে, হ্যাঁ এতদিন এই খাইয়ে দিয়ে চলিয়ে যেত। হ্যাঁ। তাইলে এই ছিল আজকের ভিডিও। এই ভিডিওটি কেমন লেগেছে আমাকে কমেন্ট সেকশনে জানাও। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তো বন্ধুরা টাটা।